বৈশাখের এই প্রখর রোদ যেন শরীর পুড়িয়ে ছারখার করে দিচ্ছিল। খুলনা থেকে রাজশাহীর পথে বাসে চড়ে আমি যেন নিজের ভেবেছিলাম রাতের মধ্যে পৌঁছে যাব, একটু বিশ্রাম নিয়ে পরীক্ষা দেব। কিন্তু ভাগ্য যেন অন্য কিছু ভেবেছিল। রাত ৮টা থেকে বাস ছেড়েছে, এখন রাত প্রায় ২টা, অথচ বাস এখনও রাজশাহীর সীমানায় পৌঁছেনি। ঘামে ভিজে গেছে আমার পুরো শরীর। বাসের ভেতরের এসি কাজ করছে না, আর বাইরের তাপমাত্রা যেন চুল্লির মতো। এই গরমে শ্বাস নেওয়া দায় হয়ে পড়েছে। আমি জানলার পাশে বসে আছি, চোখে পড়ছে না কোনো আলো, শুধু এপাশ ওপাশের গাছ আর অন্ধকার। হঠাৎ বাসটা থমকে দাঁড়ালো। একটা বিকট শব্দ হলো, খটাখট করে যেন ইঞ্জিন থেকে কিছু ছিঁড়ে বেরিয়ে এলো। সবাই নেমে যান, বাস নষ্ট, আর যাবে না। আমাদের এই মুহূর্তে এখান থেকে অন্য কোনো উপায়ের ব্যবস্থা করতে হবে, কারণ বাসটি কোনোভাবেই আর চালু করা সম্ভব নয়। কেউ চিৎকার করলো, এ কি, এখানে কোথায় আমরা? ড্রাইভার বলল, রাজশাহী থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে। বেশিরভাগ যাত্রী অপেক্ষা করতে লাগলো অন্য কোনো গাড়ির জন্য, কিন্তু আমার সময় নেই, পরীক্ষা আছে ভোরে। আমি একাই পায়ে হেঁটে রওনা দিলাম। পেছন থেকে কেউ বলল, বাবা, অন্ধকারে একা কেন, এই পথটা ভালো না। কথাটা আমাকে কেমন যেন শিরশির করে দিল, কিন্তু পরীক্ষার ভয় আর দায়িত্বের তাড়নায় পা বাড়ালাম। রাস্তার দুপাশে শুধু মাঠ আর মাঠ, কোনো গাড়ি নেই, কোনো মানুষ নেই। আকাশে তখন মেঘ জমেছে। দূর থেকে বজ্রপাতের আওয়াজ আসছে। গরম বাতাসের পরিবর্তে এখন হঠাৎ একটু ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। আমি দ্রুত হাঁটছি। ঘণ্টাখানেক হাঁটার পর দেখলাম সামনে কিছু টিনের ঘর, পাশেই একটা পাকা ঘর, তার বারান্দা। বৃষ্টি তখন শুরু থেকেই বৃষ্টি ছিল না, কিন্তু হঠাৎ যেন আকাশ ফেটে গেল। চড় চড় করে বৃষ্টি, সঙ্গে শিলো। আমি দৌড়ে সেই বারান্দাটা বেশ বড়। একটা পুরনো দোলনা দুলছে বাতাসে, নাকি অন্য কিছু আমার খেয়াল হয়নি তখন। শুধু শুধু ভাবছি বৃষ্টি কমলে আবার রওনা দেব, কিন্তু বৃষ্টি থামার নাম নিচ্ছে না। বৃষ্টির ফোঁটা এসে আমাকে ভিজিয়ে দিচ্ছিল। হঠাৎ আমার নজর গেল ঘরের দরজার দিকে। দরজা কাঠের, তার ওপরে ছোট জানলা। আমি নক করলাম, টক টক টক। হঠাৎ বাতাসে দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ভেতরে অন্ধকার, কিন্তু কোনো ভয়ের চেয়েও প্রবল ছিল আমার ভিজে কাপড় আর ঠান্ডা। মিনিট ৫ ভেবেই সিদ্ধান্ত নিলাম, ঢুকব। কাউকে না পেলেই বা কি, সকালে বেরিয়ে যাব। ঘরে ঢুকেই দেখি ঘরটা বেশ পরিপাটি, কিন্তু কোথাও কোনো মানুষ নেই। একটা পুরনো পালঙ্ক, মাঝে টেবিল, দেওয়ালে। আমি বিছানায় গিয়ে বসলাম। তখন ভাবছি যদি বাড়ির মালিক ফিরে আসে আর আমাকে চোর মনে করে। কিন্তু তখন এত ক্লান্ত যে আমি বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর চোখ বন্ধ হলো। ঘুম আসেনি, কিন্তু আমি অনুভব করলাম ঘরে আর কেউ আছে। চোখ খুললাম না, কেমন যেন একটা ঠান্ডা নিঃশ্বাস আমার গালে পড়ছে। কেউ আমাকে দেখছে, নিশ্চিত। আমার বুকের ভেতর চোখ খুলতে সাহস পাচ্ছি না। কয়েক মিনিট পর চোখ ফাঁক করে দেখি সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। তার বয়স আমারই মতো, চুল এলোমেলো, সাদা শাড়ি, মুখ শান্ত, কিন্তু চোখ দুটো পোড়া পোড়া। মেয়েটা হাত বাড়িয়ে আমার দিকে এগিয়ে এলো। কে তুমি? আমি হঠাৎ লাফিয়ে উঠে দাঁড়ালাম। কে তুমি? মেয়েটা কিছু বলল না, শুধু হাসল। সেই হাসি শীতল, কষ্টের। আমি পেছাতে লাগলাম। শেষ পর্যন্ত দরজার কাছে গিয়ে ঠেকলাম। আমার হাত দিয়ে দরজা খোলার চেষ্টা করলাম, বন্ধ। যেন মেয়েটা বলল, আমাকে ভয় পাচ্ছ? আমি থরথর করে কাঁপছি। কে তুমি? আমি ইতি, এই বাড়ির মেয়ে। কিন্তু ঘরে তো কেউ নেই। আমি আছি, সব সময়ই আছি, কিন্তু কেউ দেখতে পায় না আমাকে। তুমি কেন দেখতে পেলে জানো? ইতি বলল, তুমি বৃষ্টি থামলে বেরিয়ে যাবে, কিন্তু আমি জানি বৃষ্টি থামবে না। তুমি এখানেই থেকে যাবে আমার মতো করে। বাইরে বজ্রপাত আর ঝড়ের শব্দ বাড়ছে। আমি দেখি মেয়েটা হাত বাড়িয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমি চিৎকার করতে হঠাৎ একটা বড় বজ্রপাত হলো। ঘরের সব আলো জ্বলে উঠল, যেন বিদ্যুৎ চমকালো। আমি চোখ বন্ধ করে ফেললাম। চোখ খুলে দেখি ঘর ফাঁকা, কেউ নেই, দরজা খোলা। বারান্দায় বৃষ্টি থেমেছে, ভোরের আলো ফুটছে।
আমি দ্রুত বেরিয়ে পড়লাম, পাগলের মতো দৌড়াতে লাগলাম। কিছুক্ষণ পর একটা রিক্সা পেলাম। বিশ্ববিদ্যালয়ে পৌঁছে পরীক্ষা দিলাম, কিন্তু মনটা ভালো ছিল না। পরীক্ষা শেষে বেরিয়ে জানতে পারলাম এই বাড়িটা সত্যি ছিল। 7 বছর আগে এক মেয়ে পরীক্ষা দিতে গিয়ে রাস্তায় মারা গিয়েছিল। এটা সত্যিই খুব ভুতুড়ে এবং মর্মান্তিক এক ঘটনা। বৃষ্টির রাতে একা। তারপর থেকে এই বাড়িতে লোকজন থাকতে পারে না। রাতে কেউ এলে তারা আর বেরোতে পারে না। পরীক্ষা শেষে বেরিয়ে জানতে পারলাম এই বাড়িটা সত্যি ছিল। 7 বছর আগে এক মেয়ে পরীক্ষা দিতে গিয়ে রাস্তায় মারা গিয়েছিল, বৃষ্টির রাতে একা। তারপর থেকে এই বাড়িতে লোকজন থাকতে পারে না। রাতে কেউ এলে তারা আর বেরোতে পারে না। আজও আমি ওই রাতের কথা মনে করলে বুক কেঁপে ওঠে। আর কখনো একা রাতে অচেনা পথে হাঁটি না, বিশেষ করে যদি সামনে কোনো পুরনো ঘর থাকে, বারান্দায় বৃষ্টির ফোঁটা পড়ছে আর দরজা বাতাসে দুলছে। তোমাদের বলি, রাস্তায় নামার আগে একবার ভেবে নিও আর কোনো অচেনা ঘরে ঢোকো না, কারণ সব দরজা বন্ধ রাখা হয় না, কেউ কেউ দরজা খুলে রাখে তোমার জন্যই।